স্যার ওই যে আপনার ছোটবেলা ভালোবাসা যিনি, আপনি চাইতেছেন আমি সিইওর ওয়াইফের অভিনয় করি? জানতো ভাই আমার এইসব করার সময় নাই। এর জন্য আপনি $1 বিলিয়ন পাবেন। এত টাকার জন্য তো আমি সবকিছু করতে পারি। এরপর আমাকে বিশাল এক রাজপ্রাসাদে নিয়ে আসলো। ওয়াও যিনি, তুই এত টাকা পয়সা মালিক হয়ে যাবি? ওই তুই কে? আমি প্রিন্স অফ সিইও ব্রিম কোম্পানি মালিকের হবু ওয়াইফ যিনি। ও তাই নাকি? তাহলে প্রিন্সকে ভুলে যাও, কারণ প্রিন্স আমাকে বিয়ে করবে। না হয় তুমি অসুস্থ হয়ে গেছো, আরাম করো আর স্বপ্ন ভুলে যাও। বেবি তুমি চলে এসেছো। আরে প্রিন্স কোথায়? ড্রাইভার প্রিন্স কোথায়? তুমি কে? আমি এই ম্যানশনের কেয়ারটেকার আর প্রিন্সের হবু ওয়াইফ। আমার তো মনে হয় না প্রিন্স তোমাকে দেখে পছন্দ করবে। ছোট লোক, নিজের লিমিটের মধ্যেই থাক। তুমি নিজের লিমিটের মধ্যে থাকো, তোদের দুজনকে তো দেখে নিব। প্রিন্স আপনি আমাকে সিইও প্রিন্সের সাথে দেখা করাবেন কবে? এরপর আমি জিনিকে রান্না করার জন্য সহযোগিতা করলাম, তখনই আমার হাত পুড়ে গেল। আরে প্রিন্স আপনার কিছু হয়নি তো? এইসব দেখে লিলি তো হিংসায় জ্বলে গেল। লিলি খাবারের মতো তেলা পোকা দিয়ে দিল। আমি প্রথমে জানতাম তুমি এই ঘরে থাকার মতো যোগ্যতা নেই তোমার। আমি তোমাকে বলতেছি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। আরে লিলি যাওয়ার সময় তো ওর হয় নাই, তোমার হয়েছে, কারণ আমি ব্রিম কোম্পানির আসল মালিক আর যিনিই হবে আমার ওয়াইফ।